হ্যাঁ বলো। আজ তুমি পালাবা বললে, যাবো কি করে? ঘরে তো দাদা তালা মেরে দিয়েছে, তাই আমি যেতে পারবো না। কি গুড্ডা ডিরাম ঘরে তালা মেরেছে? ওই ঘরের তালা ভাঙবো, তোমায় আমি আনবো। অত্যাচারী ভয়ের শাসন মাথা পেতে নেব না, তোমার আমার প্রেম দিদা যেতে দেব না। তুমি জানো দাদা বলছে তোমার স্বভাব চরিত্র খারাপ। কি? আমার স্বভাব চরিত্র ফুলের মতন পবিত্র। তোমার ভাই কেমনে জানলো আমার চরিত্র বিচিত্র? তোমার ভাইয়ের চামড়া তুলে নেব আমরা, অত্যাচারী ভাইয়ের শাসন মাথা পেতে নেব না, তোমার আমার প্রেম দিদা যেতে দেব না। হ্যালো। হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। ওরে ধাড়ির বাচ্চা। এই নাও তোমার চা। শোনো না, আমি না পরের জন্মেও এই বাড়িরই বউ হয়ে আসতে চাই। আমি এই জন্মে এই বাড়িটা বেশি দেবো। অনু, তুমি বাসন মাজছো? না না, বাসনগুলো বলছে গাটা খুব চুলকোচ্ছে, তাই একটু চুলকে দিচ্ছি। হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। বাল হইছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি খুব উপকারী। আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে খাবো। আমরা সে গিল্ল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। জানো, বিয়ের আগে আমার মনটা বিশাল সাগরের মতো ছিল। নিশ্চয়ই সেই সাগরে রং বেরঙের মাছ সাঁতার কাটতো। ভুল একটাই করেছি, ডলফিন ভেবে হাঙর বিয়ে করে ফেলেছি। এইবার সে হাঙর মরার আগ পর্যন্ত তাণ্ডব করবে। বাই বাই, টাটা। বলো তো বৌমা, রান্না করতে কি কি লাগে? অসহ্য লাগে, বিরক্ত লাগে, আর গরম লাগে। এই শোনো, হ্যাঁ বলো তো স্বামীদেরকে কেন হাজবেন্ড বলা হয়? কারণ স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আরে না, ঠিক করে বলো। আরে ঠিক করে বলার কি আছে? স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আমি বলি? হ্যাঁ বলো। আসলে আমরা বউরা হাসতে হাসতে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিই, তাই হাস ব্যান্ড। হাজব্যান্ড। কথা সত্যি। আজ তোমায় পুরুষ মানুষ নিয়ে কিছু কথা বলবো। পুরুষ মানুষ ভীষণ অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। আর পুরুষ মানুষ সবসময় ছাত্র। বউ মনে করে কি মা শিখিয়ে দিয়েছে, মা মনে করে কি বউ শিখিয়ে দিয়েছে। ছোটবেলায় মা বলে বাবু তুই কিচ্ছু বুঝিস না, বড় হয়ে বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, আর এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। আরে পুরুষ মানুষ তো এটাও জানে না যে তাদের বোঝার সঠিক বয়স কোনটা। আচ্ছা আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? আরে জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা? তুমি আমার দেখতে আসবে না? আচ্ছা আমি আমার দেখে ভয় পাই, আবার বড় বড় কথা বলছে। আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না, ঠিক আছে? আবার ভয় পাই না বলছে কেন? তোমার মনে নেই দেখতে যাওয়ার সময় 10 জন সাথে করে নিয়ে গিয়েছিলে, আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে, আর আমারে দেখো আমি একা আইছি তোমার বাড়িতে। শোনো, সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায়, এটা প্রমাণিত। ধুর, মাসবই না। বউ কাকে বলে জানেন? যে আপনার শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে, উপোস করবে, যে আপনার শান্তির জন্য তপস্যা করবে, ব্রত করবে, মানত করবে, কিন্তু বাস্তবে আপনারা 1 মিনিটও শান্তিতে থাকতে দেবে না, তাকেই বউ বলে।
আচ্ছা বলো তো, পাঁদার সময় শব্দের সাথে গন্ধ বের হয় কেন? জানি না। কারণ যারা কানে শুনতে পায় না তারা যেন গন্ধটা উপভোগ করতে পারে। ছি। আচ্ছা মায়া, তুমি একটা জিনিস খেয়াল করছো, বড় লোকের একটা দুইটা বাচ্চা আর গরিব মানুষের 8-10টা বাচ্চা হয় কেন? শিক্ষার অভাবে এগুলা করে, এরা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। আরে না, এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে বড় লোকের থেকে গরিব মানুষের শুধু মনটাই বড় হয় না। আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? তোমার মুখে কি কিছুই আটকায় না? ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। জীবনে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমার নেই ভাই, তাই আমি শুয়ে বসে কাটতে দিচ্ছি। আমার চলার দরকার নেই, এমনিতেও হাঁটতে ভালো লাগে না। তোমাকে কতবার বারণ করেছি তুমি টিউশন পড়বা না, পড়বা না। আরে বাবা, টিউশন না পড়লে খাবো কি? তাছাড়া নতুন বিয়ে করেছি, সংসার খরচা আছে, বাড়ি ভাড়া আছে, বাজার খরচা আছে, বাইকের তেল ভরতে হয়। এত টাকা কোথায় পাবো? চলবে কি করে? তুমি টিউশন পড়ালে পড়াও, ছেলেদেরকে পড়াও, মেয়েদের পড়ানো যাবে না। কেন? মেয়েদের পড়ালে সমস্যা কোথায়? আমি আগে তোমার কে ছিলাম? ছাত্রী। আর এখন তোমার কে হয়? কেন, বউ?